উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। আজকে বিকেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। তফসিল ঘোষণার পর এটি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে সচিবালয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি, তবে কোন দলের হয়ে লড়বেন নিশ্চিত করেননি। বৃহস্পতিবার ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর তাই স্থানীয় সরকার উপদেষ্টার দপ্তর থেকে যখন বুধবার প্রেস ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়, তখন অনেকেই ধরে নিয়েছিলেন পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের ব্যাপারে খোলাসা না করলেও আসিফ মাহমুদ জানান ভোটে অংশ নেয়ার কথা, তবে এ পর্যায়ে এসেও স্পষ্ট করেননি কোন আসন কিংবা দল থেকে নির্বাচন করবেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। সম্পদের হিসাব বিবরণী দাখিল ও কূটনৈতিক পাসপোর্ট বাতিলের কথা জানান আসিফ মাহমুদ, তবে পদত্যাগের তথ্য জানানোর দায়িত্ব ছেড়ে দিলেন প্রধান উপদেষ্টার দপ্তরে। ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই, এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। পরে জানা যায় শেষ বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের এই যে পদত্যাগপত্র ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে। নির্বাচনে অংশ নেয়া নিয়ে আসিফ মাহমুদ তার অবস্থান স্পষ্ট করলেও এখনও কোনো তথ্য জানাননি মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার শপথ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নেন নাহিদ। এরপর উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন মাহফুজ আলম। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।